হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো 30শে আগস্ট ছিল আমার মেয়ের জন্মদিন, বার্থডে ছিল। তো আমি তো ওখানে থাকি না, তো মেয়েকে কিছু করে দিতে পারি না। তো আমার বাড়িতে মেয়ে এসেছে, ভাদ্র মাসেই মেয়ের জন্ম মাস, যেহেতু 30শে আগস্ট ছিল জন্মদিন। তো ওরা কেক ফেক কেটে আনন্দ করেছে। তো আমি ভাবলাম আমার কাছে এসছে, আমি একটু কিছু করে দিই। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবি? বলল কি না, যে ও মা তুমি কিছু করতে হবে না, ডাল ফাল ভাজাভুজি করতে হবে না, তুমি একটু শুক্তো আর মাংস করো। তো শুক্তো আর মাংস করলে শুধু হয় বলো তো? তো শুক্তো করেছি। তো শুক্তো হচ্ছে মানে সব রকম সবজি দিয়ে যে শুক্তো হয় জানো তো, কাঁচকলা, পেঁপে, ডাঁটা, বেগুন, আলু, বড়ি দিয়ে শুক্তো হয়েছে। আর হয়েছে দেশি চিকেনের ঝোল, মানে ভীষণই ভালো মাংসটা এনেছে তোমাদের দাদাভাই, একদম খাসির মাংসের মতো সময় নিয়ে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেশি মুরগির ঝোল হয়েছে, আর হচ্ছে শুক্তো, আর এখানে আছে লেবু শসা কাটা রয়েছে, স্যালাড, আর হচ্ছে চাটনি করেছি। তার সঙ্গে হচ্ছে পায়েস করেছি, ওটা সারপ্রাইজ ছিল, মেয়ে জানতো না। তো যখন আমি বের করলাম তখন মেয়ে জানলো, মেয়ে ওপরে ছিল, ছাদে ছিল, হচ্ছে চিকেনটা রান্না করছিল, আর আমি নিচে পায়েস করছিলাম। বলছে মা তুমি আমার জন্য পায়েস করেছো? তাই বললাম হ্যাঁ, পায়েস করবো না, তুই আমার কাছে এসছিস, ভাদ্র মাসে তোর জন্ম মাস, আজকে তোর জন্মদিন হিসাবেই রান্নাগুলো হয়েছে, তো ওই জন্য একটু পায়েস করলাম। তো বলে পায়েস করেছি। তা আর হচ্ছে পাঁপড় হয়েছে। আর হচ্ছে রাতের মেনু ছিল, মেয়েকে বললাম রাতে কী হবে বল, রাতে কী খাবে? মাংস অল্প ছিল। তো বড়দা, বড়দি, শাশুড়ি মা, বড়দির মা, আর হচ্ছে আমরা সবাই, মানে আমরা টোটাল ছিলাম 3 জন, 2 জন, 5 জন, আর ওরা 4 জন, 9 জন খাওয়া হয়েছে। তো রাতে কী খাওয়া হবে চিন্তা ভাবনা হলো, পোলাও হবে, আলুর দম হবে। তো এই যে বানিয়েছি, একদম ঝরঝরে পোলাও বানিয়েছি। তো এটা বড়দের জন্য তোলা হচ্ছে, মারা তো খাবে না, মার যা খাবার আছে মার হয়ে যাবে, বলেছে আমাকে কিচ্ছু দেবে না, আমি কিছু খাবো না, আমার মাঝে দিয়ে দেবে। বাটি ভাগ করে 3 জনের 3 বাটি পোলাও, মানে বড়দির মা, বড়দা, এগুলো চাটনি রাখতে থাকতে ভালো, গোছাচ্ছি, চাটনি একটুখানি অল্প তরকারি হলো, আমরা দেরি করে খাই, আমাদের অভ্যাস। ঠাকুরের ভোগের কিছু হলো, ওই জন্য ওই 1 গামলি গরম গরম তুলেই ওদের জন্য তুলে দিচ্ছি। মেয়েকে বললাম তুই দিয়ে আয় মা, আমি দিয়ে দিচ্ছি, কারণ যেটু তাড়াতাড়ি খায় তো ওই জন্য। আর যেহেতু রবিবারের বাজার ছিল, তো ওই জন্য আর ছুটি আছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে। আর আলুর দম করেছিলাম। তো ছুটিতে সারাদিন হচ্ছে ডিউটি করে, ছুটির দিন একটু রাত্রি শোবার, সোমবার হলেই তো ছুটতে থাকবে, মানুষের জীবন তো জানো তো, ছুটতেই রয়েছে। তো যাই হোক, তো আলুর দম হয়েছে আর পোলাও হয়েছে। আলুর দমটা মেয়ে করেছে, আর পোলাওটা বানিয়েছি, ও আমার হাতের পোলাও খেতে ভালোবাসে, বলছে মা তুমি বানাবে পোলাওটা। তো পোলাওটা ঢাকনাম না, আলুর দমটাও বানিয়েছি। তো পায়েস আর পোলাও আর আলুর দম পাঠিয়ে দিলাম, বললাম যে বড় মা যেটু খেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, আর দিদার বয়স হয়েছে, দিদা শোবে। আমি বড়দির মায়ের কথা বলছি আর কি। আমার শাশুড়ি মা তো যা ছিল ওবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওই বাড়িটাই দিয়ে অনেক বড়, ওইটা বাবা পায়েসটা করেছিলাম আমুল দুধে, জানো তো, আমুল ওটাই দিতে পারো, ওইটা প্যাকেট দুধও ছিল ঘরে, কিন্তু আমুল দুধের পায়েস করলে আলাদা টেস্ট হয়, আলাদা সেন্ট হয়, ওই জন্য আমুল দুধের পায়েস করেছিলাম। তো আমুল দুধের পায়েস করেছিলাম, এত টেস্ট হয়েছিল, মেয়ে বলছিল কাজু কিশমিশ পড়েনি, আমার বাড়িটা ছিল খেয়ে নিচ্ছি, কাজু কিশমিশ সত্যি কথা ছিল না ঘরে, কাজু বাদাম কিশমিশ পড়েনি, কিন্তু খেতে ভালো লাগে। কারণ আমুল দুধের তো পোলাও বানাতে বেশি সময় লাগে না, তোমরা নিশ্চয়ই জানো, মানে 15-20 মিনিট হলে পোলাও হয়ে যায়। তো যাই হোক চলো, তো খাবারটা পাঠিয়ে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার